কল্যাণ ইউনিভার্সিটি ফিজিক্স মেজরের সিলেবাস সেকেন্ড সেমিস্টার 2024-এ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছো তোমরা সিলেবাসটা দেখে নাও। এনইপি অনুযায়ী এই সিলেবাস সেকেন্ড সেমিস্টার মেজর ফিজিক্স। তোমাদের সিলেবাসে রয়েছে মেকানিক্স, পেপারটার নাম হচ্ছে মেকানিক্স PHYMT02। এটা হচ্ছে মেকানিক্সের পেপার। কয়েকটা ইউনিট রয়েছে এখানে। ফার্স্ট ইউনিট যেটা আছে ফান্ডামেন্টালস অফ ডাইনামিক্স, এর মধ্যে যে টপিকগুলো আছে তোমরা এখানে দেখে নাও। রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্স, রিভিউ অফ নিউটনস ল অফ মোশন, ডাইনামিক্স অফ এ পার্টিকেল, সেন্টার অফ মাস, আরও সব টপিকগুলো রয়েছে। তোমরা পরপর টপিকগুলো দেখে নাও। এর পরের টপিক যেটা রয়েছে সেকেন্ড ইউনিট ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওয়ার্ক অ্যান্ড এনার্জি থেকে কিছু টপিক এখানে আছে, টপিকগুলো তোমরা পরপর দেখে নাও। এই টপিকটার জন্য 4টে ক্লাস অ্যালট করা হয়েছে। এরপরে যেটা আছে কলিশন, থার্ড ইউনিট। এখানে রয়েছে ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক কলিশন বিটুইন পার্টিকলস, সেন্টার অফ মাস, ল্যাবরেটরি ফ্রেম। এই টপিকগুলো রয়েছে এখানে, 3টে ক্লাস অ্যালট করা আছে। এরপরে যেটা রয়েছে রোটেশনাল ডাইনামিক্স। রোটেশনাল ডাইনামিক্সে দেখো অনেক কয়টি টপিক এখানে আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকেল, টর্ক, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরও কিছু টপিক আছে। টপিকগুলো তোমরা সব দেখে নাও। এখানে পরপর এখানে 12টা ক্লাস অ্যালাউট করা হয়েছে। এরপরে যেটা আছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি থেকে কয়েকটা টপিক রয়েছে সামান্য। রিলেশন বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্ট, ইলাস্টিক কনস্ট্যান্টের যে রিলেশনগুলো রয়েছে ওই রিলেশনগুলো পড়তে হবে। এরপরে আছে টুইস্টিং টর্ক অন এ সিলিন্ডার অর ওয়্যার, একটা তারের মোচড়ের একটা টপিক এখানে রয়েছে। টপিকগুলো তোমরা দেখে নাও। এরপরে আছে ফ্লুইড মোশন। ফ্লুইড মোশনের মধ্যে কয়েকটা জিনিস এখানে দেখে নাও। কাইনেমেটিক্স অফ মুভিং ফ্লুইড, পয়জলিস ইকুয়েশন রয়েছে, ক্যাপিলারি টিউব আছে, অয়েলার ইকুয়েশন আছে, বার্নৌলি থিওরিম আছে। এই কটা ইউনিট তোমাদের রয়েছে। এরপরে গ্র্যাভিটেশন অ্যান্ড সেন্ট্রাল ফোর্স মোশন, এখানেও সামান্য কয়টি টপিক আছে। ল অফ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আরও কিছু জিনিস আছে এখানে, তোমরা যেগুলো দেখে নাও পরপর। এরপর যে ইউনিটটি রয়েছে মোশন অফ এ পার্টিকেল আন্ডার এ সেন্ট্রাল ফোর্স ফিল্ড, এখানে অনেক কয়টি টপিক আছে। টু বডি প্রবলেম অ্যান্ড ইটস রিডাকশন টু ওয়ান বডি প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন, এনার্জি ইকুয়েশন, এনার্জি ডায়াগ্রাম, কেপলারস ল, স্যাটেলাইট ইন সার্কুলার অরবিট অ্যাপ্লিকেশন, geosynchronous orbit, weightlessness, basic idea of global positioning system GPS, psychological affection, অ্যাস্ট্রোনট, এগুলো রয়েছে। এরপরে আছে অসিলেশন, সাউন্ডের কিছু পার্ট এখানে রয়েছে, এগুলো সব দেখে নাও। এখানে তোমার সিম্পল হারমোনিক মোশন, এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, ড্যাম ভাইব্রেশন, এগুলো রয়েছে। টপিকগুলো সব দেখে নাও। নন ইনার্শিয়াল সিস্টেমও রয়েছে, এটা একটা ইউনিট। নন ইনার্শিয়াল ফ্রেম এখানে রয়েছে। এখানে যে টপিকগুলো আছে টপিকগুলো পরপর সব দেখে নাও। বিভিন্ন রকম ফোর্স নিয়ে ইউনিটটি। এরপরে লাস্ট যে ইউনিটটা তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স মেজরে, রিলেটিভিটি থেকে রয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে মাইকেলসন এক্সপেরিমেন্ট রয়েছে এবং রিলেটিভিটির পস্টুলেট রয়েছে, লরেন্স ট্রান্সফরমেশন আছে, টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন, ডপলার ইফেক্ট, বিভিন্ন রকম টপিক এখানে দেওয়া আছে। টপিকগুলো তোমরা সব দেখে নাও। যারা কল্যাণ ইউনিভার্সিটি ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা ভিডিওটি পুরো দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই কয়েকটি ইউনিট তোমাদের মেজরে রয়েছে সেকেন্ড সেমিস্টারে, এবং এর সঙ্গে যে
প্র্যাকটিক্যালগুলো আছে, প্র্যাকটিক্যালগুলো নিয়েও আমরা আলোচনা করব এখনই। তোমরা থিওরি টপিকগুলো এখানে দেখে নাও, সিলেবাসগুলো। এবং এই মেকানিক্স রিলেটেডই তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। এখানে দেখো কিছু রেফারেন্স বইয়ের নাম দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিয়ে বই নিতে পারো। এরপর মেকানিক্সের যে প্র্যাকটিক্যাল পেপারটি রয়েছে PHYMP2 মেকানিক্স, এটা প্র্যাকটিক্যালের পেপার। এখানে কিছু লিস্ট দেওয়া আছে, এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের করতে হবে। মেজারমেন্ট অফ লেন্থ ইউজিং ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গজ, ট্রাভেলিং মাইক্রোস্কোপ, এগুলো দিয়ে তোমাদের মেজার করতে হবে। র্যান্ডম এরর, এরপরে যেটা রয়েছে ডিটারমাইন দ্য হাইট অফ বিল্ডিং ইউজিং এ টেক্সটেন্ট, স্টাডি অফ মোশন অফ স্প্রিং, ক্যালকুলেট দ্য স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালগুলো তোমরা দেখে নাও। তোমাদের কলেজে যে কলেজে যে প্র্যাকটিক্যালগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো করতে হবে। এরপরে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি নির্ণয় করা রয়েছে ক্যাপিলারি টিউব দ্বারা। ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস। 10 নম্বর যে প্র্যাকটিক্যালটি আছে ডিটারমাইন দ্য ইলাস্টিক কনস্ট্যান্ট, ভ্যালু অফ জি নির্ণয় করতে হবে। 11 নম্বর প্র্যাকটিক্যাল ক্যাটার্স পেন্ডুলাম রয়েছে। কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বাই স্টোকস মেথড। টোটাল তোমাদের 14টা প্র্যাকটিক্যাল রয়েছে। অ্যাট লিস্ট 10 প্র্যাকটিক্যাল হ্যাভ টু বি ডান ফ্রম দ্য অ্যাভাব লিস্ট। এখানে বলা হচ্ছে 14টার মধ্যে তোমাদের 10টি করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কলেজে 10টি প্র্যাকটিক্যাল হয়তো থাকবে না। যাদের কলেজে যে কটা প্র্যাকটিক্যাল থাকবে তোমরা সেই কটাই করবে। এখানে প্র্যাকটিক্যালগুলো দেখে নাও। এটি প্র্যাকটিক্যাল পেপারের সিলেবাস এবং থিওরি সিলেবাস দুটোই আমরা এখানে তুলে ধরলাম। ফিজিক্স মেজরের সিলেবাসগুলো তোমরা ভালো করে দেখে নাও। এটা এনইপি অনুযায়ী কল্যাণী ইউনিভার্সিটির ফিজিক্সের মেজরের সিলেবাস। তোমরা সিলেবাসটা দেখে নিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবার কাছে সিলেবাসটা পৌঁছায়। অনেকেই জানে না সিলেবাস, অনেকের কাছে হয়তো নেই। তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে, তোমরা সিলেবাসটা দেখে নিয়ে তবেই পড়াশোনা শুরু করবে, যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো।